সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম রেজিস্ট্যান্স ছাড়া কীভাবে আপনারা শর্টকাট উপায় টিভিটি রান করতে হয়। ভিডিওটি যারা মিস করছেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আজকের বিষয় হলো TDA 8873 A to Z আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো। পরবর্তীতে পার্ট বাই পার্ট এই ভোল্টেজের কত নম্বর পিনে কত কি ভোল্টেজ থাকে, কোন পিনের কি কাজ, এগুলো বিস্তারিত সামনে ভিডিও দেবো। আজকে আর লম্বা করতে চাচ্ছি না, তাই আজকে ভোল্টেজটি ডিজিটাল মিটার দিয়ে কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকে সেগুলো মেপে দেখাবো। আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান, সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন তারা আজকের প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটি হলো আমাদের TDA 88 আইসির কত নাম্বার পিনে কত ভোল্টেজ। মূলত এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আইসি নিয়ে আপনারা অনেক ধরনের ভিডিও তৈরি করেন, যেখানে থাকবে কোন পিনে কত নম্বর ভোল্টেজ এবং কী কাজ। মূলত আজকে ভোল্টেজটি মেপে দেখাবো, পরবর্তীতে কোন পিনের কী কাজ সেগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব। যেহেতু এক পার্টে একটি ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব না, কারণ এটি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো বন্ধুরা, অনেকেই বড় পছন্দ করেন না, সেজন্য আজকে শর্টকাট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের TDA 8873 যে আইসিটি, এখানে পরিবর্তে আমাদের TDA 8895 থাকতে পারে, 8873 থাকতে পারে। তো বন্ধুরা, আমরা এখন TDA 8873 নাম্বারের আইসিটি মেপে দেখাবো। তো এখানে আমাদের 1 নাম্বার থেকে শুরু হবে। তো 1 নাম্বার বুঝবেন কিভাবে, আমাদের একটি আইসিতে মাথায় দেখবেন আমাদের একটি চেনক দেওয়া আছে কাটা, তো সেখান থেকে আপনারা ডান পাশ থেকে 1 নাম্বার ধরবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেক সময় প্রিন্টেও লেখা থাকে, তো প্রিন্টে আপনারা লেখা দেখলে বুঝবেন কোনটা 1 নাম্বার। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে 64, বাম সাইডে আমাদের 1 নাম্বার শুরু। তো দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার পিনে বন্ধুরা আমাদের 12 ভোল্টের মতো ছিল এবং 2 নাম্বার পিনে আমাদের 5 ভোল্ট আছে। তো মূলত এই পিনগুলো আমাদের এক একটা কাজের জন্য। তো এখানে আমাদের প্রিন্ট ধরলেই বুঝতে পারবেন কোন প্রিন্টের কোন কাজ এবং কোথায় কি কোন পিনে গেছে, তো এগুলো আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ভোল্টেজ নাই। এর পরবর্তীতে আমরা 4 নম্বর পিনে দেখতে পাচ্ছি আমাদের -2 ভোল্ট। তো 4 নম্বর পিনে -2 ভোল্ট এবং 5 নম্বর পিনে আমাদের দেখতে হবে 5 নম্বর পিনে আমাদের ভোল্টেজ থাকতে হবে 5 ভোল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আছে। তো এই প্রিন্টটা যে জায়গায় চলে গেছে আপনারা সেভাবেই বুঝবেন যে এটা কোন জায়গায় চলে গেছে, তার মানে ওই সেকশনের কাজ এটা। তারপর 6 নম্বর পিনে আমাদের ভোল্টেজ থাকতে হবে 2.2 ভোল্ট। তো এখানে আমাদের আছে। এবং 7 নম্বর পিনে 1.9 ভোল্ট, প্রায় 2 ভোল্টের কাছাকাছি এখানে আমাদের থাকবে। এবং 8 নম্বর পিনে আমাদের থাকবে 8 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকবে বন্ধুরা। তো এখানে একটি বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 8 নম্বর পিনে যখন আমরা টাচ করব তখন কিন্তু আমাদের সিরিজটি ওরকম জ্বলে উঠবে। তো 8 নম্বর পিনে মূলত এখানে আমাদের মিটারের সাথে একটি ভোল্টেজের আমাদের অ্যাডজাস্ট করে নেয়, মিটারে ক্যাচ করে, এই জন্য এরকম। তো 9 নম্বর পিনে আমাদের দেখেন 5 ভোল্ট থাকবে, তো সেখানে আছে। তো 10 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকবে -2 ভোল্ট, 2.2 ভোল্ট, তো সেটা এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন 11 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকতে হবে মাইনাস ভোল্টেজ। তো এবং 12 নম্বর পিনে আমাদের থাকতে হবে, তো বন্ধুরা এখানে আমাদের মাইনাস ভোল্টেজ রয়েছে। এবং 13 নম্বর পিনে 1.0 ভোল্টেজ থাকবে। এবং 14 নম্বর পিনে বন্ধুরা 2.1 ভোল্ট থাকবে। এবং 15 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকবে 5.8 ভোল্ট। তো 16 নম্বর পিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন 4.13 ভোল্ট থাকতে হবে। এবং 17 নম্বর পিন আমাদের 4 এখানেও আমাদের 4.17 নম্বর। এবং 18 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকতে হবে বন্ধুরা 8 ভোল্ট। তো 18 নম্বরে 8 ভোল্ট, এভাবে আপনারা মুখস্থ করে নেবেন। এবং 19 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকতে হবে গ্রাউন্ড ভোল্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 19 নম্বর পিনটি গ্রাউন্ড, যেহেতু এখানে গ্রাউন্ড চিহ্নটা আসছে। এবং 20 নম্বর প্রিন্ট ধরলে আপনারা দেখতে পারবেন 3.1 ভোল্ট। এটা যে জায়গায় চলে গেছে সেই সেকশনটা মনে রাখবেন। এবার দেখেন 21 নম্বর পিনে আমাদের থাকতে হবে 2.4 ভোল্ট, 21 নম্বর পিন। এবং 22 নম্বর পিনে আমাদের থাকতে হবে 3.1 ভোল্ট। এবং 23 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকতে হবে বন্ধুরা 3.9 ভোল্ট। এবং 24 নম্বর পিন আমাদের ভোল্টেজটি এখানে থাকতে হবে প্রায় আমাদের 54 ভোল্ট। তো এখানে আমাদের 54 ভোল্টেজ দেখাচ্ছে। এবং 25 নম্বর পিনে আমাদের এখানে থাকতে হবে বন্ধুরা দেখছেন 2.3 ভোল্ট। এবং 26 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি থাকতে হবে বন্ধুরা। তো এখানে আছে আমাদের গ্রাউন্ড ভোল্ট, তো গ্রাউন্ড থাকলে আমাদের গ্রাউন্ড আসবে। 27 নম্বর ভোল্টে আমাদের দেখতে পাচ্ছেন 27 নম্বর পিনে আমাদের 2.4 ভোল্ট। এবং 28 নম্বর পিনে আমাদের 4.4 ভোল্ট। তো 29 নম্বর পিনে আমাদের থাকতে হবে 3.0 ভোল্ট। এবং 30 নম্বর পিন আমাদের থাকতে হবে বন্ধুরা, এখানে 30 নম্বর পিন দেখতে পাচ্ছেন। তো 30 নম্বর পিনে আমাদের থাকতে হবে 2.0 ভোল্ট। এবং 31 নম্বর থাকতে হবে আমাদের দেখতে পাচ্ছেন 1.4 ভোল্ট। এবং 32 নম্বর সর্বশেষ যে 32 এবং 32 নম্বরে থাকবে আমাদের 3.9 ভোল্ট। এখন
এক সাইট আমরা দেখলাম, যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এবং পরের সাইট আমরা পার্ট 1 থেকে এটা অন হবে এবং পরেরটি 2 থেকে আমরা 2 পার্টে আমরা বাকিটা আলোচনা করে দিব এবং 3 পার্ট থেকেই আমরা আবার এক হতে আবার কোন পিনে কোন কাজ এবং কত নাম্বার পিনে কোন কোন সেকশন জড়িত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা এই ভিডিওগুলো দেখলে তাহলে জঙ্গল আইসির যে ডিটেলস, কত নাম্বার পিনে কত ভোল্টেজ, এগুলো অনেকেই আমরা জানি না, কারণ অনেক কাজ শিখতে পারি, অনেক কাজ জানি, তবে আসলে কোন পিনে কত কী কাজ এটা আমরা জানি না। তবে সহজ ভাষায় এখন বলতে পারি। তো আপনারা পিন ধরেই সামনে আগাতে থাকবেন, তখনই আপনারা দেখবেন যে আমাদের এই পিনটা কোন কোন সেকশনে চলে গেছে। তখনই আপনারা বুঝতে পারবেন, যদি ভার্টিক্যাল আইসির দিকে যায় তাহলে বুঝতে পারবেন আমাদের ভার্টিক্যাল আইসিতে এটা চলে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এবং ডায়াগ্রাম সহকারে আপনাদেরকে আমি ফুল এটা ডিটেলস দিব পার্ট বাই পার্ট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।